ছাত্রদের উপর নিষ্ঠুর নির্যাতন, অসংখ্য ছাত্রকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে, তার চেয়ে অনেক বেশি। এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন আমরা আর অতীতে কখনো দেখিনি। এমন বর্বর ও নিপীড়নমূলক হত্যাকাণ্ড জাতি কখনো প্রত্যক্ষ করেনি। যার কারণে এই আন্দোলনে স্কুলের ছাত্র থেকে শুরু করে সর্বস্তর জনগ্রহণের অংশগ্রহণ দেখা যায়। আমাদের সিদ্ধান্তসমূহ: ১. জাতীয় পার্টির এই যৌথ সভা সর্বসম্মতভাবে ছাত্র অধিকার আদায়ের বৈষম্য কোটা বিরোধী আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জ্ঞাপন করে। সেই সাথে চলমান অহিংস আন্দোলনের প্রতি জাতীয় পার্টির সমর্থন অব্যাহত থাকবে। সভায় ছাত্রদের অহিংস আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করে পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য দাবি শক্তি প্রয়োগের মাধ্যমে দমনের প্রক্রিয়াকে তীব্র নিন্দা জানায়। সবাই ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ সহ শহীদদের মামলার এজাহারে প্রকৃত মৃত্যুর কারণ না দিয়ে মিথ্যা এজাহার দাখিল করায় এর নিন্দা জানানো হয়। নিহত ছাত্রছাত্রী বীর সেনা মুক্তি সেনা হিসেবে আখ্যায়িত করা হবে এবং প্রকৃত শহীদের তালিকা প্রকাশ করার জন্য সরকারকে আমরা বিশ্বাস করি না, একটা নিরপেক্ষ কমিশনের আমরা দাবি করছি। সবাই ছাত্র হত্যার সাথে জড়িত সকল সরকারি কর্মকর্তা ও উস্কানিদাতাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সভা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হয়রানি এবং নির্যাতন না করার আহ্বান জানানো হয়। ছাত্রদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করারও আহ্বান জানানো হয় এবং কোটা বিরোধী ছাত্র আন্দোলনের গ্রেপ্তারকৃত সকল ছাত্র নেতৃবৃন্দদেরকে অবিলম্বে মুক্তিদানের দাবি করা হচ্ছে। জাতীয় পার্টি এই সভা ছাত্র আন্দোলনের নিহতদের পরিবার পরিজনকে সম্মানজনক ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা দাবি করছে। এই সভা অনতিবিলম্বে দেশে ইন্টারনেট সহ সকল সামাজিক যোগাযোগের মাধ্যমে সময়ে খুলে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এই সভা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে কেপিআই ভুক্ত স্থাপনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা প্রদানের দায়িত্ব সরকারের। সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, এই দায় সরকার এড়াতে পারে না। জাতীয় পার্টির যৌথ সভার সিদ্ধান্তসমূহ: বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছিল পশ্চিম পাকিস্তানের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে। স্বাধীনতার পর দেশের মানুষ ভেবেছিল শোষণ ও বৈষম্যমুক্ত একটি দেশ হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। কোটা সংস্কার আন্দোলন একটি অরাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলন হলেও এটি ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ আন্দোলন ছিল না। এক পর্যায়ে এটি ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয়। দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, গণতন্ত্রহীনতায় মানুষের মধ্যে একটা চাপা খুব বিরাজ করছিল। শিক্ষার্থীদের অহিংস আন্দোলনের উপর অত্যাচার শুরুর পর থেকে তাদের রক্ষা করার জন্য জনগণ তাদের সাথে রাস্তায় নেমে আসে। ঘোষণা করছি এবং আমাদের চেয়ারম্যান এর পূর্বেই ছাত্রদের যে আন্দোলন, বিশেষ করে কোটা সংস্কার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে তিনি সমর্থন দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে আজকে দেশের যে চলমান অবস্থা, সেই অবস্থায় আমাদের দলের কি সিদ্ধান্ত হবে, দিক নির্দেশনা কী হবে, সেই জন্য আমরা দলের প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, সংসদ সদস্য, কো চেয়ারম্যান সহ সম্পাদক মণ্ডলীদের একটা যৌথ সভা আমরা আহ্বান করেছিলাম। এই 11:30 থেকে সেই যৌথ সভার আমাদের প্রায় 42 জন বক্তা বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের মাধ্যমে তারা যে সমস্ত দলের প্রয়োজনে কথা বলেছেন সেগুলি সাম আপ করে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তগুলি আমাদের দলীয় ফোরামে সমর্থন দিয়েছে, সেইটাই আপনাদের সামনে আমি এখন পাঠ করছি।